যাদবপুরে স্টেশন সংলগ্ন এলাকায় গতকাল উত্তেজনা ছড়ালো। হকার উচ্ছেদ করতে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হলো পুলিশকে। দীর্ঘ অপেক্ষার পর লাঠিচার্জ। বুলডোজার দিয়ে খালি করা হলো জবরদখল। উচ্ছেদ দেখুন, ফুটপাত দখল করে বসে আছে, স্টেশন প্ল্যাটফর্ম দখল করে বসে আছে। তো যেটা সাধারণ মানুষের জন্য আছে, জনজীবন যদি স্তব্ধ হয়ে যায় কটা লোকের জন্য, তাহলে পশ্চিমবঙ্গ এগোবে কী করে? যারা ওখানে বসে আছেন তাদেরকে ভাবতে হবে। অন্য জায়গা দেখুন, সরকারও ভাবছে, কিন্তু এত হাজার হাজার লোক কবজা করে সবার জন্য তো জায়গা দেওয়া সম্ভব নয়। যেটা যেটা দরকার আছে, রাস্তা খালি করা, জায়গা খালি করার জন্য সরকারও ভাবছে, কিন্তু সমাধানটা কি? আগে হচ্ছে জায়গা ছাড়তে হবে। মমতা বন্দ্যোপাধ্যায়ের হাতে এখন সম্বল মাত্র 20 জন বিধায়ক। এবার তাতেও কি ভাঙন ধরাবেন সংখ্যা নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? জল্পনা বাড়ালেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। বললেন, যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। যে 58 জন সই করেছিল তার বাইরেও অনেক বিধায়ক যোগাযোগে আছে। সবেধন নীলমণি 20 জন বিধায়ককেও কি শেষ পর্যন্ত রাখতে পারবেন না মমতা বন্দ্যোপাধ্যায়? তার শেষ সম্বলেও কি ভাঙন ধরাবেন সংখ্যার নিরিখে নিজেদের আসল তৃণমূল বলে দাবি করা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়, সন্দীপন সাহারা? শনিবার সেই জল্পনা ফের উস্কে দিলেন বিধানসভা ডেপুটি লিডার ও তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। 31 তারিখ যখন মিটিং ডাকা হয়েছিল কালীঘাটে 20 জন পৌঁছেছিল, আর 5 তারিখ যেই মিটিং ডাকা হয়েছে সেখানে 8 জন বিধায়ক পৌঁছেছে। এর থেকেই বিষয়টা পরিষ্কার হয়ে যাচ্ছে যে আগামী দিন যেই বিধায়করা এই 58 জনের মধ্যে নেই তারা কোন দিকে যেতে চলেছে। আমরা হয়তো ট্রিগার, কিন্তু সেই কারণগুলি সবার জন্যই এক। আপনি অনায়াসে সেটা বলতে পারেন যে যারা যোগাযোগ করছে তারা যখন এখানে চলে আসবে সেটা 60-এর অনেক বেশি হয়ে যাবে। পচা মাছের একটা ঝুড়ি থেকে যদি কিছুটা মাছকে আলাদা করে রাখা হয় তাহলে সে মাছ ভালো মাছ বা জ্যান্ত মাছ বা টাটকা মাছ হয়ে যাবে না। তৃণমূল ভেঙে যত রকমের দল হবে তারা তৃণমূলের মতনই হবে এবং তৃণমূলের থেকেও খারাপ হতে পারে। সুতরাং মানুষ আর এইসব দল, উপদল, কোন দল তৃণমূলের মধ্যে, এসব নিয়ে আর ভাবছে না। 2026-এর বিধানসভা নির্বাচনে ভরাডুবির পর তৃণমূলের ছোট বড় মেজো সেজো সব মাপের নেতাদের সবার নিশানায় অভিষেক বন্দ্যোপাধ্যায়। এদিন তার বিরুদ্ধে ফের ক্ষোভ উগরে দিয়েছেন তৃণমূল থেকে বহিষ্কৃত বিধায়ক সন্দীপন সাহা। অভিষেক বন্দ্যোপাধ্যায় যেই হাই হ্যান্ডেডনেস নিয়ে চলেছে, যেইভাবে দলটাকে পরিচালনা করার চেষ্টা করেছে, তাতে আমাদের গ্রাসরুটের সংগঠন ছত্রাখার হয়ে গেছে। কোনো রিপোর্ট জেলা লেভেল থেকে, ব্লক লেভেল থেকে না নিয়ে এককভাবে ওপর থেকে চাপিয়ে দেওয়া, তাতে সংগঠন কমজোর হয়েছে, যার জন্যে আজকে এই বিপর্যয়ের সম্মুখীন হতে হয়েছে দলকে। প্রশ্ন তো তাকে করা হবেই। দেখুন, আমরাও তো প্রশ্ন করেছিলাম, তার কোনো উত্তর পাইনি দলের অভ্যন্তরীণ মিটিংয়ে। প্রশ্নের সম্মুখীন তো তাকে নিশ্চিতভাবে হতে হবেই। একদিকে পরিষদীয় দল, অন্যদিকে সংসদীয় দল, কোনো কিছু নিয়েই এখন স্বস্তিতে নেই একদিন ক্ষমতার শীর্ষে বসে থাকা মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে ইতিমধ্যে দিল্লিতে পৌঁছে গেছেন। সোমবারই সংসদীয় দলে বড়সড় ভাঙনের ইঙ্গিত মিলছে। দিল্লিতে বসেই কি পরিষদীয় দলে আরও ভাঙনের সম্মুখীন হতে হবে তাকে? অনির্বাণ বিশ্বাস, শিবাশিস মৌলিক, ঐশী মুখোপাধ্যায়ের রিপোর্ট, এবিপি আনন্দ। তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত শিলমোহর দিলেন দলের বর্ষিয়ান তৃণমূল সাংসদ সুখেন্দু শেখর রায়। বললেন, ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়। শ্রমিক ভট্টাচার্য এদিন বলেন, যারা ডিজে বাজাবেন বলেছিলেন তারা বাঁশি বাজাচ্ছেন, তাও আবার করুণ সুরে। যখন ধোঁয়া ওঠে আগুন তো নিশ্চয়ই আছে। ভাঙন যখন শুরু হয় সেই ভাঙনটা সর্বগ্রাসী হয়। আগুন যখন লাগে আগুনটা সর্বগ্রাসী হয়। দলেরই বিদ্রোহের আগুনে ঝাড়খাড় তৃণমূলের ঘর। বিধানসভা, পুরসভা, জেলা পরিষদের পর এবার সংসদেও তৃণমূলের ভাঙন স্রেফ সময়ের অপেক্ষা। ইন্ডি জোটের বৈঠকে যোগ দিতে রবিবার দিল্লি গেলেন মমতা বন্দ্যোপাধ্যায়, আর সেদিনই তৃণমূলের সংসদীয় দলে ভাঙনের সম্ভাবনায় কার্যত শিলমোহর দিলেন দলের বর্ষিয়ান সাংসদ সুখেন্দু শেখর রায়। ভাঙনের টের পাওয়ার আগে সেতু বাঁধতে হয়, বোল্ডার ফেলতে হয়, আগুন লাগার আগেই প্রতিষেধক ব্যবস্থা নিতে হয়।
যারা পারে না তারা পুড়ে মরে, যারা পারে না তারা ডুবে মরে। मैं वापस आ रहा है। अरे जो गद्दार है उसको गद्दारी करने दो ना, जो अच्छा है निकल जाए निकल जाए, कुछ नहीं होने वाला। मैं खड़ा हूँ दीदी के साथ और सदैव रहूंगा। জল্পনা বাড়িয়েছেন তৃণমূল সাংসদ সৌগত রায়। বিজেপির থেকেও একটা অপারেশন লোটাস চালানো হচ্ছে এমপি ভাঙিয়ে নেবার, সেটা দেখা যাক। আমি দিল্লি এয়ারপোর্টে দেখলুম যে কাকলি ঘোষ দস্তিদার আর সুখেন্দু শেখর রায় দিল্লিতেই পৌঁছলেন আমার সামনেই। লোকসভা ও রাজ্যসভা মিলিয়ে তৃণমূলের বর্তমান সাংসদ সংখ্যা 41। সূত্রের খবর, লোকসভায় 28 জন সাংসদের মধ্যে 24 জনই মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে নেই। অন্তত 20 জন বিদ্রোহের জন্য একেবারে প্রস্তুত। শুধুমাত্র 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের দিকে থাকছেন বলে সূত্রের খবর। এরা হলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়, সুদীপ বন্দ্যোপাধ্যায়, মালা রায় ও অভিষেক বন্দ্যোপাধ্যায়, যার বিরুদ্ধে বিদ্রোহীদের অধিকাংশের ক্ষোভ। তৃণমূল কংগ্রেস তাদের নিজের কারণেই ভেঙে যাচ্ছে। যারা এখানে ডিজে বাজাবেন বলেছিলেন তারা দিল্লিতে গিয়ে বাঁশি বাজাচ্ছেন, আর তার সুরও করুন। দিগ্ভ্রান্ত আশাহত হয়ে কেউ যদি দিল্লির এ প্রান্তে ও প্রান্তে ঘোরাফেরা করে, তাদের সঙ্গে যদি দেখা হয় তাহলে হাই হ্যালো তো হবেই। কেউ যদি ফোন করে তো রাজনৈতিক সৌজন্য ফোন ধরা এবং উত্তর দেওয়া। বাড়ির কাছে যদি কারোর সঙ্গে দেখা হয়ে যায় তাকে বাড়িতে নিয়ে এসে চা খাওয়ার। তবে আমরা তো রাজনৈতিক দল, হরিনাম সংকীর্তনের দল নয়। সূত্রের খবর, লোকসভার মতো একই পরিস্থিতি রাজ্যসভাতেও। রাজ্যসভায় তৃণমূলের 13 জন সাংসদের মধ্যে 9 জনই বিদ্রোহী। যে 4 জন মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকছেন বলে জানা যাচ্ছে তারা হলেন ডেরেক ওব্রায়েন, দোলা সেন, সাগরিকা ঘোষ ও মেনকা গুরুস্বামী। রাজ্য রাজনীতিতে কার্যত অপ্রাসঙ্গিক হয়ে পড়ে মমতা বন্দ্যোপাধ্যায় এখন ইন্ডি জোটের হাত ধরে প্রাসঙ্গিক হওয়ার চেষ্টা করছেন, কিন্তু সেই জোটেও এখন প্রবল ডামাডোল। সোমবার দিল্লিতে ইন্ডি জোটের বৈঠকের দিনই কি সাংসদদের দিক থেকে বড়সড় ধাক্কা আসতে চলেছে মমতা বন্দ্যোপাধ্যায়ের জন্য? বহু পুরনো সাংসদ, সম্মানীয় সাংসদ, তারাও মুখ খুলছেন, তারাও বিষয়টাকে সামনে নিয়ে আসছেন, তুলে ধরছেন। তো আমার সেটা দেখে মনে হয়েছে যে সেখানেও নিশ্চয়ই কোনো ডেভেলপমেন্ট হচ্ছে। কারণ তো সবার জন্য একই হওয়ার কথা, কারণ এই কারণেই তো সবাই বিদ্ধ। আশঙ্কা করাটা তো অমূলক নয় যে এরকম ঘটনা লোকসভা বা রাজ্যসভা ঘটতে পারে, এটা ভাবাটা অমূলক নয়। কারণ এখানে যেহেতু এটা হতে পেরেছে, এবার তারা হয়তো তাদের মতো কি চিন্তা ভাবনা করছে। বিধায়কদের তো মন খারাপ হয়েছে, সেই জন্য তারা বিধায়কের আলাদা দল তৈরি করেছে। তবে সাংসদদেরও মন খারাপ হওয়ার, বিধায়কদের হলে সাংসদদেরও হবে, এটাই আশা করা যায়। বিধানসভা পুরসভার রাশ হাত থেকে বেরিয়ে গেছে। সংসদীয় দলের ওপর মমতা বন্দ্যোপাধ্যায়ের নিয়ন্ত্রণও কি সপ্তাহের শুরুর দিনই শেষ হয়ে যাবে? অপেক্ষা সেটাই দেখার। সত্যজিৎ বৈদ্য, শিবাশিস মৌলিক, অনির্বাণ বিশ্বাস, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।